আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমরা এখানে একটি বিল্ডিংয়ের বহুতল বিল্ডিংয়ের সিঁড়ি 5 সংযোগ করতে আসছি। কীভাবে সিঁড়ি 5 সংযোগ দেওয়া হয় আপনারা ভিডিওগুলো ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন। আসলে সিঁড়ি 5 ফিটিং করা অনেক কষ্টের। এই যে আমরা দেখেন এখানে মেইন লাইনের জন্য 6টি 5 দেওয়া আছে সার্ভিস লাইন। এটা হচ্ছে প্রথম ফ্লোর। এখানে এখানে নিচে সবগুলো দোকান হবে। এখানে ছয় আপনার 17টা দোকান আছে, 17 থেকে 18টা দোকান আছে। প্রত্যেকটা দোকানের লাইন এখান থেকে যাবে। আমরা এখানে 6-7টা মিটার কিংবা এর চেয়ে বেশি মিটারও ব্যবহার করতে পারবো, মেইন মিটার। আর আমরা এখানে 2টি জয়েন্ট বোর্ড সংযোগ করছি। এখানে এত বড় জয়েন্ট বোর্ড তো পাওয়া যায় না, এই জন্য আমরা 2টি জয়েন্ট বোর্ডে জ্বালাই করে পরে লাগিয়ে দিয়েছি। আর বিশেষ করে এখানে সিঁড়ির যে জয়েন্ট বোর্ড ব্যবহার না করলে অনেক সময় তার টানাটানি করতে গেলে প্লাস্টার নষ্ট হয়ে যায়, অনেক সমস্যা হয়। আমরা দেখেন আমরা কীভাবে জয়েন্ট বোর্ডগুলো ব্যবহার করছি। আগে সিমেন্ট মেরে নিতে হয়, মেরে নেওয়ার পরে জয়েন্ট বোর্ড শক্ত হওয়ার পরে এরপরে পাইপগুলো আস্তে আস্তে একটি একটি করে লাগাতে হবে। আমরা এখানে 6টি সার্ভিস লাইনের পাইপ ব্যবহার করতেছি। আপনারা যারা নতুন কাজ শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর যারা নতুন কাজ করতেছেন অবশ্যই তারা এই ভিডিওগুলো দেখলে অবশ্যই আপনারা করতে পারবেন। আমরা এখানে রুমের জন্য 3-4-5, তার মানে দোকানের জন্য 3-4-5 ব্যবহার করছি। আর আমরা এখানে সিঁড়ি দিয়ে যখন মেন পাইপগুলো দেব, এখানে আমরা 1 ইঞ্চি পাইপ ব্যবহার করব। আর 1 ইঞ্চি পাইপ ব্যবহার করলে অনেক সময় প্লাস্টার ইট অনেক বেশি করে কাটতে হয়। দেখেন আমাদের 5টা পাইপ সংযোগ দেওয়া হয়ে গেছে। এখন আমরা আরেকটি পাইপ বাকি আছে। এই যে দেখেন এগুলা অনেক কষ্ট করে কাটতে হয়। গ্রুপ কাটা আসলে ইলেকট্রিক কাজের ক্ষেত্রে অনেক কষ্ট। ইলেকট্রিক কাজের মধ্যে গ্রুপ কাটাটা কষ্ট বেশি, এছাড়া অনেক কষ্ট কম। আমরা আপনাদের প্রতিনিয়ত কীভাবে কাজ করি দেখাবো। আপনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে ভবিষ্যতে আমরা ভিডিও ছাড়ার পরই আপনারা ভিডিওগুলো পেয়ে যাবেন। দেখেন আমাদের 6টি পাইপ লাগানো শেষ। এখন আমরা যে মেন লাইন পাইপগুলো সংযোগ দেব, মেন লাইন পাইপগুলো সংযোগ কীভাবে দেয় অবশ্যই আপনাদের দেখাবো আমরা। এখন আমরা পাইপের পিছন দিয়ে যে ফাঁকা অংশগুলো আছে এখানে আমরা সিমেন্ট ভালো করে দিয়ে দিব, কারণ সিমেন্ট না দিলে ওই জায়গাটুক ফাঁকা থেকে যাবে আর পাইপগুলা ভালো করে ফিটিং হবে না। ওই জন্য আমরা কুর্নি দিয়ে ভালো করে সিমেন্টগুলো দিয়ে দিচ্ছি। আমরা এখানে হ্যান্ড গ্লাভস ব্যবহার করলে ভালো হতো, আমরা হ্যান্ড গ্লাভস ব্যবহার করি না, আমরা কুর্নি দিয়েই সিমেন্টগুলো দিতে পারি। এই জন্য আপনারা হাত দিয়ে কেউ ব্যবহার করবেন না। হাত দিয়ে কাজ করলে হাতের সমস্যা হয়, সিমেন্টে হাত খেয়ে ফেলে। আর আমরা কুর্নি দিয়ে সিমেন্টগুলো মেরে ভালো করে ফিনিশিং করে দেব। একটু পরে সিমেন্টগুলো শুকিয়ে যাবে, শুকিয়ে গেলে এরপর আমরা জয়েন্ট বোর্ডের যে 1 ইঞ্চি পাইপগুলো আছে ওগুলো আমরা সংযোগ দিয়ে দেব। কীভাবে 1 ইঞ্চি পাইপ সংযোগ দিতে হয়
আমরা আপনাদের দেখাবো। আমরা এখানে পিছন দিয়ে যে ফাঁকা জায়গাটা আছে এখানে একটা ইট ব্যবহার করব, যাতে ফাঁকাটা বন্ধ হয়ে যায়, না হলে রাজমিস্ত্রি যখন কাজ করবে তখন পাইপগুলা ইট দেওয়ার সময় অনেক সমস্যা করে তারা। এই জন্য আমরা এখানে একটা ইট দিয়ে দেব। দেখেন আমাদের এখানে নিচে একটা এইচডিবি বক্স, দেখেন এখানে এইচডিবি বক্সটা আমরা ফিটিং করছি আগেই, পাইপগুলা দিয়ে দেওয়া হয়েছে। এখান থেকে পাইপগুলো সবগুলো আমরা দিয়ে দিয়েছি। দেখেন আপনাদেরকে ভিডিও দেখাইতে পারি নাই আমরা পাইপগুলা কীভাবে দিয়েছি। দেখেন আমরা কেবল ক্লিপগুলো মেরে নিছি যাতে পাইপগুলো নড়াচড়া না করে। দেখেন আমরা অনেকগুলো পাইপ দিয়েছি এখানে। আমাদের এই ভবনটা হচ্ছে 8তলা ফাউন্ডেশন। এখানে আমরা এক একটা ফ্লোরের জন্য 3টা করে পাইপ ব্যবহার করছি। আমরা এখানে একটা ফ্লোরের জন্য 2টা পাইপ হলে চলে, আমরা বাড়তি পাইপ রাখছি যাতে ভবিষ্যতে সমস্যা না হয়। ওকে, ধন্যবাদ।